এই যে আমি চলে এসেছি খাই 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 খাইকে নিয়ে। খাই খাই কে জানো? খাই খাই শুধু কিনতে ভালোবাসে, খেতে ভালোবাসে। সে আবার বলে আমি ছেলের শোকে পাগল, ছেলের শোকে পাগল। তার জন্য কোনো মানে নেই। বাপ বাপ চোরের বাপ, ও চোরের বাপ, চোরের বাপ একটা হলো পুলিশের প্রশাসনের গাড়ি চালায়। যদি পারতো তাহলে কিন্তু মেয়ের সংসারটা ঠিক জোড়া লাগাতে পারত, কিন্তু এই চোরের বাপ মা চায়নি যে আমার মেয়েটা ওই সংসারে ফিরে যাক। চেয়েছে যে আমার মেয়ে যেটা কামাবে সেটা আমরা ভক্ষণ করব, তারপরে বয়সকালে পদে লাথি মারব ওকে। হ্যাঁ, না আছে মাথার উপরে ছাদ, না আছে চুলা, না আছে গ্যাস, না আছে কিছু। তাহলে বলবে না ওর তো সব আছে। আরে ওটাকে থাকা থাকা বলে না। আমার সংসারই নাই, আমি গ্যাস চুলা দিয়ে কি করব? ওর জন্য তো ওভেন কিনেছিল, ওর জন্য ওভেন কিনেছিল যে কারেন্টের বিজলি দিয়ে রান্না করবে, তাই না? 2 মাস টিকতে পারলো না, মেয়েকে ওখান থেকে ছেড়ে চলে আসতে হচ্ছে। মা বাবার দিমাগের মধ্যে ঢোকে না কিছু? গোবরপুরা একটা প্রশাসনের গাড়ি চালায়, তার কিচ্ছু জানা নাই। ওই থানার প্রশাসনদেরকে পুলিশদেরকে বলেই সন্দীপের হাত পা ধরেও কিন্তু বাড়িতে মেয়েটা দিয়ে আসতে পারতো, কিন্তু এই চোরের বাপটা চায়নি। চোরের বাপ চেয়েছে আমার মেয়ে যা কামাবে তাই আমাদেরকে মানে সংসারে দেবে, আমরা একদম আনন্দ ফুর্তি করে খাবো। এরকম খাওয়া বাবার জীবনে দেখেছো কোনো দিন? দেখেছো? হ্যাঁ, গেছিল তো। এই এদের সংসারটা ভাঙার আগে কিছুদিন আগেও বাবার বাড়িতে গেছিল, অসুস্থ হয়েছিল, ছেলে থাকতে পারেনি। ছেলেকে সন্দীপকে ফোন করে তারপরে দিতে হয়েছিল ছেলেকে, যে ছেলে নিয়ে যাও, ছেলে রাখা যাচ্ছে না। কেন রে? কেননা তোদের বাড়িতে তোর ছেলে থাকবে না, যা পরিবেশ। সন্দীপের ছেলে সন্দীপদের বাড়িতেই ভালো থাকে। একটা আন্দ্রা দামড়ি খাসি, হ্যাঁ, একটা লাল হাফ প্যান্ট পরে সব সময় পুরো বডি দেখে বসে থাকে। এটা ফ্যামিলি? একটা ফ্যামিলি? কি করে সেইভাবে ক্যামেরার সামনে আসে? লজ্জা করে না? কত অভদ্রতা এরা। আর বাপ বাপ একটা লুঙ্গি নাহলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় খালি ক্যামেরার সামনে, পুরো বদন দেখাচ্ছে, দেখো আমাদের বদন আছে। আর কারো থাক না থাক আমাদের আছে, আমারও আছে, আমার ছেলেরও আছে। চোরের বাপের হলো এই বুদ্ধি। যখন মেয়ে চুরি করে নিয়ে আসলো, বউ আর মেয়ে চুরি করে নিয়ে আসলো জিনিসগুলো, তখন কেন শাসন করতে পারেনি যে এটা ভুল করেছিস? বউকে বলতে পারেনি এটা ভুল করেছো? কেন আমার মেয়ের যেটা জিনিস সেটা আমরা মাল রিকভারির দিনই সব পেয়ে যাব? করেছে? এই চোরের বাপ সেটা করেছে? সেই বুদ্ধিটা করেছে? করেনি। এদের বাড়ির বউটাও পালাবে, এদের যা ব্যবহার এদের বাড়ির বউটাও পালাবে। এদের বাড়ির বউ থাকবে না, কোনোদিন থাকবে না। লিখে নিও আমার কাছ থেকে। এই মিনার বৌদিও পালাবে, মিনার বৌদিও থাকবে না। ঠিক আছে? কোথায় মিনার বৌদি আর কোথায় মিনার দাদা? একটা হনুমানের মতো, মাংকির মতো একটা হনুমান পয়দা করেছে। ঠিক আছে, একটা হনুমান পয়দা করেছে। সকল ছোট চোখগুলো তো দেখাই যায় না। কি মা বাবার বুদ্ধি! একটা মেয়ে সংসার ভেঙে গেল, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই যে আমার মেয়েটা সংসার ভেঙে গেল। কিভাবে সংসারটা জোড়া লাগতো সেই চেষ্টা একদিনও এই মিনার বাবার বাড়ির থেকে করেনি, একদিনও না। বলে মেয়ে বিয়ে দিতে হলে মেয়ের দরজায় যদি কাঁটা দিয়ে রাখে, কাঁটা সরিয়ে তারপরে মেয়ের বাড়ি ঢুকতে হয়, কাঁটা সরিয়ে ঢুকতে হয়। আর মিনার বাপ মনে করেছে আমি প্রশাসনের গাড়ি চালাই, আমার উপরে কে যাবে, তাই না রে? হ্যাঁ, অসভ্য জানোয়ার কোথাকার, কোনো লজ্জা শরম নাই, অভদ্রতা সব, বলতে লজ্জাও করে না। এদের ফ্যামিলি
শুধু খাই 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 খাই। আরে এত রাক্ষস, এত রাক্ষস মানুষ, এত খায় কি করে, হজম করে কি করে? হ্যাঁ, লিভার এদের কাজ করে কি করে? আমি তো তাই ভাবি। একটা মেয়ের সংসার ভেঙে গেল, মা বাবার কোনো টেনশন নাই, দেখে মনে হয় যে এদের কোনো টেনশন আছে। যদি লজ্জা থাকতো না, তাহলে ওই ফোকলার 3 সীমানায় ভিড়তে দিত না মেয়েকে। যে তুই রাগ হয়ে এসছিস, সন্দীপও রাগ হয়ে আছে, কিছুদিন আমার বাড়িতে থাক। বাপ, বাপ কাকে বলে? একে বলে বাপ। যে তুই রাগ হয়ে এসছিস, আমার বাড়িতে 6 মাস থাক। সন্দীপকে আমরা বুঝাচ্ছি, বুঝাই, তারপরে মেয়ের চুলের মুঠিটা ধরে দিয়ে আসতে হতো সন্দীপের বাড়িতে। বলতে হতো, বাবা এই যে থাকলো, মাংস তোমার, হাড্ডি আমার। আমি অনেক ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছি। চোপা কেন, চোপার বাপ শুদ্ধ সিধা হয়ে যেত। চোপার বাপ করেছে, সেইটা করেছে। হ্যাঁ, মেয়ে আমার ইনকাম করছে। আরে ইউটিউব এখন আছে, তখন নাই। ইউটিউব এখন আছে, তখন নাই। আর যা ইনকাম করছে তা তো মাসের মনে হয় শেষে সে চাকরিওয়ালাদের মতন হচ্ছে। মাসের শেষে মনে হয় ওর হাত টানাটানি হয়ে যায়। চাকরিওয়ালাদের যেরকম মাসের শেষে হাত টানাটানি হয়, তো এই মিনার হয়েছে সেই অবস্থা। 1 পয়সা গুছানোর মুরুদ নাই। দালাল কয়েকটা কথা বলে, অতি সত্যি কথা বলে, অতি সত্যি কথা বলে। আমরা ভিডিও ছাড়ি না, নর্মাল ফোন থেকে ছাড়ি না। আমার ঘরেও আইফোন আছে, নাই তা না, আমার ছেলের কাছেও আইফোন আছে, সেখান থেকেও আমি ভিডিও যদি মনে করি ছাড়তে পারি। কিন্তু না, আমার এই ফোনের থেকেই আমাকে কাজ চালাতে হবে। একদিনও এই বাবা মাটা মেয়েটার সংসার বা নাতির কথা ভাবেনি। একদিনও নাতির কথা এই বাবা মা বলেনি, এই চোরের বাপ মা একটা দিন ওই ছোট বাচ্চাটার কথা বলেনি। তারা আবার বলে বাচ্চা নেব। আর তাদেরকে কারা সাপোর্ট করে? তোমাদের মাথায় কি একটু বুদ্ধি নেই? যে এই ফ্যামিলিতে বাচ্চাটার কথা কোনোদিনও গবেষণা হয় না, আলোচনা হয় না, কোনোদিনও বাচ্চাটার জন্য 1 ফোঁটা জল ফেলে না। হ্যাঁ, বলে টাকার থেকে সুদের দাম বেশি, সুদ মিষ্টি হয়। মেয়ে তো মেয়ে আছে, নাতিপুতি আগে। কোনোদিনও এই চোপার বাপ মাকে দেখেছো তোমরা যে ওই কিষাণুর কথা বললো বা 1 ফোঁটা জল ফেললো? ওরকম মেয়েকে না বাচ্চার উপরে ধুলাই দিয়ে ওই তখনই সন্দীপদের বাড়ি পাঠানো উচিত ছিল। তোকে ওখানেই থাকতে হবে, সংসার করবি না মানে দিয়ে দিয়েছি, তোকে সংসার ওখানেই করতে হবে। কিন্তু না, বাপ মার পয়সার অনেক লোভ, অনেক লোভ, বাপ মার প্রচুর লোভ। আজকে মেয়ে লাখ লাখ টাকা। হ্যাঁ, আর একটা কথা, যখন দাদার বিয়ে দিল, তখন তোর দাদার বিয়েটা পিছিয়ে দিয়েছিল? বা তোর দাদা যখন চটি চপ্পল দিয়ে মারলো তোকে, তোর বাপ মা ঠেকিয়েছিল যে আমার মেয়ের গায়ে হাত দিবি না? বলেছিল? বলেনি। হ্যাঁ, সেই বিয়েতে তুই থাকলি না, ফোকলা তোকে নিয়ে গেল। দেবশ্রী দিদিভাইকে ডাইরেক্ট বলেছে, সেই কল রিভিল আমরা শুনেছি, পুরোটা শুনেছি, যে আমি ওকে যেতে দিইনি। ফোকলা নিজে মুখে বলেছে আমি যেতে দিইনি। তুই ছাড়া তোর ভাইয়ের বিয়ে হয়ে গেল, তোর দাদার বিয়ে হয়ে গেল। কই তখন তো এত আদরের ছিলি না? কই তখন তো তুই না থাকাকালীন তোর ভাইয়ের বিয়ে হয়ে গেল। তখন তো তোর মা বাপ বললো না আমার মেয়ে নাই, আমার একটাই মেয়ে, একটাই ছেলে, এক ছেলের বিয়েতে আমার মেয়ে থাকবে না, তাই হয়? কই তখন তো ছেলের ঘরে হয়ে তোর বাপ মা কথা বলেছিল, আনতে পেরেছিল তোকে? তোর ভাইকে বুঝিয়ে শুনে আনতে পেরেছিল? এখন দাদা দাদা আর দাদারও লজ্জা নাই, বেশরম মাংকি ভাই, যে বোনের ভিডিওর মধ্যে ঢুকে হাসে, মজা করে, খায় বোনের পয়সায়, লজ্জা করে না? যেদিন বোনের পয়সা ছিল না সেদিন জুতো মেরে তাড়িয়ে দিয়েছিলি,
ভুলিনি আমরা ভুলিনি, তোরা ভুলতে পারিস, আমরা ভুলিনি। সেদিন জুতো মেরে তাড়িয়ে দিচ্ছিলি। এখন বোনের পয়সা আছে তাই না, এখন খালি গায়ে পারলে ল্যাংটা এসে দাঁড়িয়ে থাকিস বোনের ভিডিওর মধ্যে। লজ্জা করে না একটু? একটু লজ্জা করে না? বেশরম ভাই। আমি হলো জীবনে ওরকম ভাইয়ের মুখ দেখতাম না, জীবনে ওরকম ভাইয়ের মুখ দেখতাম না আমার ভাই যদি এরকম করতো। আজকে বোন খুব মিঠা লাগছে, বোনেরও ভাই খুব মিঠা লাগছে তাই না? আজকে বোন ইউটিউব থেকে কামাচ্ছে, আজকে আছে ইউটিউব, কালকে নাও থাকতে পারে। আবার জুতো খাবি রে মিনা, আবার জুতো খাবি ওই বাড়িতে, বুঝতে পেরেছিস? না তুই ঘরকা না ঘাটকা, ঠিক আছে? তোকে কোথায় যে দাঁড়াতে হবে ঠিক নেই। তোদের ফ্যামিলিটা দেখে না সবাই ছি ছা করে, ছি ছা। কেউ ভালো বলে না, কেউ না, একটা মানুষ ভালো বলে না তোদের ফ্যামিলিটাকে দেখে। একটা ফ্যামিলি শুধু শপিং, শুধু খাবার জিনিস, শুধু খাও, রাক্ষসের মতো শুধু খাও, রাক্ষস পরিবার। তোদের বাড়ির নামটা ওই রাক্ষস পরিবার দিলেই ভালো হয়, জানিস তো? আর তোর ব্লগের মধ্যে আছে কি? তোর নোংরামিটা দেখতে চাই, তোর বাপ মার নোংরামি, তোর নোংরামি, এগুলো দেখতে চাই। তাছাড়া তোকে ভালোবেসে কেউ দেখে না। হ্যাঁ, একটা মানুষ একদম গ্যারান্টি হিসাবে বলবো, সে দেখে, সে দিল্লিতে বসে আছে। হ্যাঁ, তাকে তো দিচ্ছি কয়েকদিন ফোন কর, মানে ভিডিও বানিয়ে আজকেও দেবো, আজকেও দেবো। লজ্জা করা উচিত। বাপ একটা প্রশাসনের গাড়ি চালায়, তার মেয়ে নিয়ে এত চর্চা, এত কথা, এত লজ্জার ব্যাপার। ওরকম মেয়েকে 15 দিনের মধ্যে সংসারটা জুড়ে যেত যদি ওর বাপ মা চেত। বাপ মা তো চায়নি, বাপ মা চেয়েছে আমার মেয়ে চলে এসছে, আমার মেয়ে ইউটিউব করছে, আমার মেয়ে পয়সা কামাচ্ছে। আরে ইউটিউবের পয়সা কয়দিন রে ভাই? এ সরকারি নকরি না, ঠিক আছে? এ সরকারি নকরি না যে যতদিন মানে রিটার্ন না হব ততদিন মানে আমার চলতেই থাকবে নকরিটা, তাই তো? ইউটিউব এখন আছে তো এখন নাই। লজ্জা করে না রে তোদের? তোদের একটু লজ্জা করে না? হ্যাঁ, কি ফ্যামিলি সত্যি। মানুষ এদেরকে দেখে লজ্জায় মুখ ঢাকে, কিন্তু এরা যত পারে কাপড় উলঙ্গা করে বসে থাকে। লজ্জা শরম কিছু নাই এদের, বেহায়া। চোরের বাপের তো কোনো বুদ্ধি নাই, কোনো বুদ্ধি নাই চোরের বাপের, মাথায় কোনো বুদ্ধি নাই চোরের বাপের। জানি না চোরের বাপ কি ভাবে নিজেকে নিজে। মেয়ে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, মুখ নিয়ে চলে আসে ইউটিউব করতে, লজ্জাও করে না। কমেন্টে যখন মানুষ বলে তখন নিতে পারিস না, তাই না চোরের বাপ? তোর জায়গায় যদি আমার বাপ থাকতো না, তোর মেয়ে সিধা হয়ে যেত দুদিনে সিধা হয়ে যেত। আমার পেটে খুব ব্যথা করছে গো বন্ধুরা, প্রচণ্ড ব্যথা করছে আমার পেটে। এই চোরের বাপকে ধরে আগে ধুলাই দিতে হতো, তারপরে দেখতাম মেয়ে প্যার প্যার করে শ্বশুরবাড়ি চলে যেত। আজকে সন্দীপ বিন্দাস প্রকৃতর হাওয়া খাচ্ছে, বিন্দাস। ছেলেকে স্বর্গে বসিয়ে রেখেছে। ছেলের এতটুকু অটুটি হয় না, এতটুকু যেভাবে ওর ছেলেকে ও দেখাশোনা করে। ওদের বাড়ি তিনটে মানুষই ওর ছেলের পিছনে পড়ে থাকে। তোদের বাড়ির পরিবেশ দেখ আর সন্দীপদের বাড়ির পরিবেশ দেখ। তোরাও আজ গ্রামে থাকিস, ও আজ গ্রামে থাকে, দেখেছিস? আসমান জমিন ফারাক আছে তোদের ফ্যামিলির সঙ্গে ওর ফ্যামিলি।
আসমান জমিন ফারাক আছে। তুই শুধু খেতে থাক, খেতে থাক, খেতে থাক, শপিং করতে থাক, শপিং করতে থাক, ঠিক আছে? আর নাং নিয়ে ঘুরতে থাক। আজকে এ নাং, কালকে সে নাং নিয়ে ঘুরতে থাক। তোর কাজই তো হয়ে গেছে। বাপ মা কিচ্ছু বলবে না, তোর বাপ মা কিচ্ছু বলবে না। তোর বাপ মা জানে শুধু নোট, নোট দিলেই তোর বাপ মার মুখ চুপ। যে আমার একটা মেয়ের সংসার ভেঙে গেল, সেই সংসার ভাঙা নিয়ে তোর বাপ মার কোনো জ্বালা নাই, কোনো জ্বালা নাই। সেম জিনিস তোর বৌদি তোদের সঙ্গে করবে, সেম জিনিস দেখে নিস। স্ট্যাম্প পেপার নিয়ে আমি লিখে দেব, সেম জিনিস তোর বৌদি করবে। তোর দাদার আছে কি রে? আছে কিছু? তোর দাদার আছে কিছু? কিচ্ছু নাই। সন্দীপের যা আছে না, 10 ভাগ করলে 1 ভাগ হবে না, 10 ভাগ করলে 1 ভাগ হবে না। সন্দীপের যা আছে, সন্দীপের পায়ে ধুলো তোরা, বুঝতে পেরেছিস? সন্দীপের পায়ে ধুলো। সন্দীপের কোনো যোগ্যতাই তোদের ভেতরে নাই। জানি না কি খেয়ে ও বিয়ে করেছিল এরকম একটা মেয়েকে, অসভ্য জানোয়ার মেয়ে, যার ভিতরে সংসারের কোনো লক্ষ্মীতাই নাই। অলক্ষিণী মেয়ে ছেলে, কোনো লক্ষ্মীতা ভাব নাই। মানুষ যদি 10,000 টাকা তানখার চাকরি করে, তবু কিছু রাখার চেষ্টা করে যে আমার ভবিষ্যৎ। আর এরা লাখ লাখ টাকা কামাচ্ছে, লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে। এরে বাপরে, এত কিনতে জানে আর এত খেতে জানে, বাপরে। আমি সত্যি বলি, এদের লিভারটা অনেক ভালো। রে এত খেয়ে এত হজম করে কি করে ফেলে, আমি সেটা বুঝতে পারি না, যে কি করে হজম করে এরা। বুঝতেই পারি না, এত অসভ্য। লজ্জার ব্যাপার, সত্যি খুব লজ্জার ব্যাপার। হা 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 করে হাসতে হাসতে হাসতে, হাসিটা আসে কোথার থেকে রে? যার একটা সন্তান ছাড়া, যার এইটুকু একটা বাচ্চা, সেই বাচ্চাটার কথা মনে পড়ে না? একটা ভালো জিনিস খেতে গেলে বাচ্চাটার কথা মনে পড়ে না? গিলিস কি করে? তোর এই মুখ থেকে চিবিয়ে তোর এই নলিতে যায় কি করে রে? আমি তো বুঝতে পারি না যে যায় কি করে। হ্যাঁ, মানুষ একটা সেকেন্ডের জন্যও তো ভাবলে, একটা সেকেন্ডের জন্য, হ্যাঁ, একটা দুধের ছেলে, দুধের বাচ্চা, তাকে রেখে এসি, সে দুধ পান করতো, সে দুধের নেশা উঠলে সেই বাচ্চাটা কি করবে? কোনো ধ্যান জ্ঞান কিছু আছে? একটা চাঁদির, ঘোড়ার ডিমের একটা চাঁদির আংটি নিয়ে এসে দেখো, আমি এই আংটিটা বানিয়ে নিয়ে এসেছি আমার ছেলের জন্য, আর নিজের জন্য সোনার আংটি। সোনা তো চুরি করে ঘর ভরে ভরে রেখেছিস, ওইখান থেকেই একটা ছেলের আংটি বানাতি, কিছু ভেঙে, যেরকম কিছু ভেঙে ভেঙে তোর আংটিগুলো বানালি। এই তুই ছেলে ভালোবাসিস, তোর জন্য সোনার আংটি আর ছেলের জন্য চাঁদির আংটি, কত ফারাক দেখেছিস সন্দীপের ভেতরে আর তোর ভেতরে? সন্দীপ একটা মায়ের কাজ করছে, সন্দীপ একটা বাপেরও কাজ করছে। আমি সন্দীপের মতন ছেলে মনে হয় লাখেও একটা দেখলাম, লাখও না। এরকম বাপ আমি জীবনে দেখিনি, যে একটা বাবা একটা সন্তানকে এইভাবে আগলিয়ে রাখতে পারে। মানুষ কথাই বলে, মা মনলে হয় বাচ্চা বোনের বাউই, বনে বাউই, আর বাপ হয় তাওই, ঠিক আছে? সেইখানে আজকে সন্দীপ যেটা করছে বাচ্চাটার সঙ্গে, আমার মনে হয় কোনো বাপ করতে পারবে না, কোনো বাপের ক্ষমতা নাই। সন্দীপ যেটা করছে, কোনো বাপের ক্ষমতা নাই, বুঝতে পেরেছিস? কোনো বাপের ক্ষমতা নাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে।